শালির গন্ধ নাকে আসলে বউ ভালো লাগে না, কি মিউজিক বাজাইলে গো শালি। এই গানটা গাইতেছি কারণ হলো ঘটনাটা হচ্ছে শালি আর দুলাভাইকে নিয়ে। এই ঘটনা ঘটে গেছে মঠবাড়িয়াতে। মঠবাড়িয়া কোথায় আমি জানি না। তো ঘটনাটা ঘটে গেছে মঠবাড়িয়াতে, যে শালি আর দুলাভাই, দুলাভাই তার শালিকে নিয়ে পলাতক। তো তাদের বিয়ে হয়েছিল রিলেশন করে, তার পরিবারে মাইনে নেয়নি, না নেওয়ার পরে যখন একটা বাচ্চা হয়ে গেছে তখন আর কি মাইনে নিয়েছে। তো তাদের শালি আর দুলাভাইয়ের ভিতরে যে একটা রিলেশন চলতেছে এটা কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে পারেনি। তো এটা সন্দেহজনকও হয়নি, সন্দেহের মতো কিছু হয়নি যে সামনে কিছু করলে যে সন্দেহ হবে সেরকম কিছু কিন্তু হয়নি। না হওয়ার পরে তো দেখে যে তার বোন আর তার হাজবেন্ড দুজনে মিলে কি যেন মেসেজে কথা বলে, হাসাহাসি করে, দুজনে মুচকি মুচকি হাসে। নতুন প্রেমে পড়লে মানুষ যেমন করে মুচকি মুচকি হাসে, ঠিক দুজনে এরকম করে। তো একদিন ওর ওয়াইফ বলতেছে যে তুমি আমার বোনের সাথে কি এত কথা বলো, আর ও মেসেজগুলো পাই কোথায়, যে কিনে দেয় কেটা মেসেজ। তো বলতেছে যে মেসেজ তো আমি কিনে দিই। হ্যাঁ, তা তুমি কেন কিনে দাও জিজ্ঞেস করতেছে। এটা তো স্বাভাবিক যে কেন কিনে দাও, তোমাদের ভিতরে কি চলতেছে, আর ওর এত মেসেজ লাগে কিসের জন্য। তো দুলা ভাই বলতেছে যে সে পড়াশোনা করে, তার বন্ধু বান্ধবের সাথে কথা বলে, এই জন্য আর কি আমি কিনে দিই। তো কিনে দাও ঠিক আছে, তা তোমার সাথে এত কিসের কথা। তো এই যে এক কথা দুই কথা কইতে কইতে আর কি দুজনে আর কি ঝগড়া লাগে গেছে, ধ্রুম দ্রাম চলেছে, অর্থাৎ মারপিট হয়ে গেছে এর ভিতরে। হওয়ার পরে ওই সেই বোন, সেই মেয়েটা তার বাপের বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে তার বোনের কাছে জিজ্ঞেস করে যে সরি, জিজ্ঞেস করে যে তোদের ভিতর কি চলতেছে, তোরা তো কিসের কথা বলিস। আবার সেই মোবাইলের ভিতরে সে চুরি করে তার হাজবেন্ডের মোবাইলটা, যখন তার হাজবেন্ড পাশে ফোনটা রেখে গেছে, রাখার পরে সে লক খুলে দেখে তার বোনের ছবি আর তার হাজবেন্ডের ছবি, এমনভাবে একটা ছবি তোলা যেটা আসলে কোনো ওয়াইফ মাইনে নেবে না। যতই তার বোন হোক, যতই যা কিছু হোক, কিন্তু তার হাজবেন্ডের সাথে তার বোন এত এইভাবে যে ছবি তোলা কেউ মানবে না। তো বাপের বাড়ি চলে যাওয়ার পরে এগুলো জিজ্ঞেস করলো, করার পর বলতেছে যে আমি এইভাবে ছবি তোলা দেখেছি, তো কি চলতেছে তোদের ভিতরে। তখন সেই বোন অস্বীকার করে। এক পর্যায়ে তার বোনকে একটু ধমক টমক দেওয়ার পরে কাঁদতেছে আর বলতেছে যে দুলা ভাই আমার সাথে চিট করে বা আমার ভয় দেখাইয়ে এই ছবিগুলো তুলেছে। তো এইভাবে কিছুদিন চলতেছে, যখন প্রকাশ হয়ে গেছে বা বুঝতে পারছে যে তাদের ভিতরে একটা চক্কর চলতেছে, তো এইভাবে চলতেছে। তো জানার পর থেকে তার সাথে তার হাজবেন্ড ভালো একটা ব্যবহার করে না, কিছু বললে আর কি রাগারাগি করে, মারামারি করে, তাদের সাথে তেমন একটা সম্পর্ক ভালো যাচ্ছে না। তো এইভাবে হঠাৎ করে একদিন শালি আর দুলা ভাই দুজন রাত্রিবেলা পালায় যায়। শালি ক্লাস 6-এ পড়ে, আর দুলা ভাই তো জিন্দাবাদ। তো শালি কথায় আছে, শালি হলো আধা ঘরওয়ালি, তো আধা না এখন ফুল ঘরওয়ালি হয়ে গেছে। তো যখন রাত 12টার পরে, যখন তার মা বাবা বলতেছে যে 12টার পরে আনুমানিক গেছে, তো চলে যাওয়ার পরে তারা জানাইছে যে তারা ভালো আছে। হ্যাঁ, তাদের যেন খোঁজখবর না নেয়, তাদের যেন ডিস্টার্ব না করে, তারা ভালো আছে। তো তারা এখন কি বলতেছে, তার বউ অর্থাৎ ওই সে মেয়ের বোন বলতেছে যে আমি মামলা করে আইছি, আমার বোন এবং আমার হাজবেন্ডের বিচার চাই। তো যাদের যাদের বোন আছে তো তারা সাবধান, আর যাদের শালি আছে তারা অসাবধান। তো এমন কাজ করেন না এমন কোনো কাজ করেন না।